প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দিন জাতীয় লাইভ স্টক মিশনের অন্তর্গত এক দিবসীয় ব্লক ভিত্তিক পশু পাখি মেলার আয়োজন করা হয়েছিল। কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেলায় প্রায় 1000-এরও মতো বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ছাগল, শূকর, কুকুর, হাঁস, মুরগি, পাখি ইত্যাদি উপস্থাপন করেন পশুপালকরা। এরপর দপ্তরের কর্মীরা বাছাই করে মানপত্র পুরস্কার প্রদান করেন। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল, চণ্ডীপুর আরটি ব্লকের ব্লক আধিকারিক প্রসেনজিৎ মালাকার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা রাহুল ধর পুরকায়স্থ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রীদ্বয় বলেন, ত্রিপুরা যাতে দুধ, ডিম ও মাছে স্বয়ং সম্পন্ন হতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে ত্রিপুরা সরকার। পাশাপাশি এইসব পশু পাখির খামার করে বেকার ছেলে মেয়ে ও কৃষক পরিবারদের স্বাবলম্বন হওয়ার পরামর্শ দেন। আমাদের সমাজে যে সমস্ত পশু পাখি রয়েছে তার স্বাস্থ্যের সুরক্ষা এবং সার্বিক সুরক্ষা প্রদান করা। হেলথ সার্ভিস আমরা প্রোভাইড করছি, হেলথ কেয়ার সার্ভিস, সেটাও আবার দুই রকমের। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার আর একটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার হচ্ছে আপনাদের বাড়িতে যত পশু পাখি আছে গৃহপালিত, সেগুলি যাতে কোনো রোগে আক্রান্ত না হয়, কোনো ভাইরাল ডিজিজে আক্রান্ত না হয়, তার জন্য আমরা প্রতি বছর ভ্যাকসিনেশন প্রোগ্রাম করে থাকি। বিভিন্ন রকমের ভ্যাকসিন আমরা প্রোভাইড করি। যেমন আমাদের এফএমডি ভ্যাকসিন রয়েছে, আদার দেন এফএমডি ভ্যাকসিন রয়েছে। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনাদের পশু পাখিদের আমরা বিভিন্ন রোগ জীবাণু থেকে মুক্ত রাখতে পারি, সুরক্ষিত রাখতে পারি। আমি সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন যে দপ্তরটা দেখি, সেই দপ্তরের একটা ডিপার্টমেন্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি। এই অঙ্গনওয়াড়িতে প্রায় 3 লক্ষ শিশু রয়েছে যাদেরকে প্রত্যেক সপ্তাহে একটা ডিম দিতে হয়। এবং যারা মায়েরা রয়েছেন, অর্থাৎ গর্ভবতী মা যারা রয়েছেন, এরকম 40,000-এরও বেশি মায়েরা প্রত্যেক মাসে রেজিস্টার্ড হন যারা গর্ভবতী, তাদেরকেও প্রত্যেক সপ্তাহে একটা ডিম দিতে হয়। এবং সেম বাচ্চা যারা, অর্থাৎ দুর্বল যারা, তাদেরকে 2টো ডিম দিতে হয়। এবং দুর্বল মায়েরা যারা, তাদেরকেও 2টো ডিম দিতে হয়। এই সংখ্যাটা যদি একসঙ্গে জুড়ে নিন তাহলে দেখবেন প্রায় 5 লক্ষ ডিম শুধু সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন দপ্তর তাদের ডিম কিনতে হয় বিভিন্ন সিডিপির মাধ্যমে। তো এই যে বড় সংখ্যায় 5 লক্ষ ডিম, মানে অর্থাৎ মাসে 20 লক্ষ ডিম আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের চাই। এর অর্ধেক ডিমও আমাদের রাজ্যে উৎপাদন হয় না এখন পর্যন্ত। সেই ডিমগুলো কোথায় থেকে আসে? আসাম থেকে আসে, ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, অন্ধ্র থেকে আসে, বিভিন্ন রাজ্য থেকে এই ডিম আসে আমাদের রাজ্যে এবং তারপরে এগুলো আমাদের যে যোগান সেটা দেওয়া হয়। তো আমরা যদি সেই ক্ষেত্রে আমরা যারা ডিম উৎপাদন করতে চাই, এখানে সরকারি দপ্তরের যে স্কিমগুলো রয়েছে সেগুলো যদি আমরা নেই এবং আমরা উৎপাদনের জন্য এগিয়ে আসি, তাহলে দেখুন আমরা সেটাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো।